তোরি, দেখ আকাশ কেমন কালো হয়ে আসছে। এত তাড়াতাড়ি আকাশের এই অবস্থা হলো। তোর বাবা সব ধান কেটে শেষ করতে পেরেছে কিনা কে জানি। তোর ছোট ভাইটাও তো গেছে তোর বাবার সাথে। যা, ওকে নিয়ে আয় তাড়াতাড়ি বাড়ি। আর দেখ তোর বাবার কাজ কতটুকু শেষ হলো। আচ্ছা মা, আমি যাচ্ছি এখনই। দাঁড়া, পথে যদি আবার বৃষ্টি নামে, এই ছাতাটা তোর সাথে নিয়ে যা। তাও বৃষ্টি নামার আগেই ওদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে। তোরই ছাতা নিয়ে গ্রামের মেঠো পথ ধরে বের হয়ে গেল। আকাশে তখনও মেঘ গর্জন করছিল, আর নদীতে বইছিল ঝড়ো বাতাস। এই সমন, চল আমরা বাড়ি ফিরে যাই। আকাশে যেভাবে মেঘ ডাকছে, কখন না জানি একটা দুটো আমাদের মাথায় এসে পড়ে। এমনিতে কদিন যাবত আবহাওয়া ভালো না। এতদিন পর রোদ থেকে একটু বের হলাম। বেশিক্ষণ হয়নি এখানে এসেছি আমরা, তাও এই অবস্থা। আজও যদি পর্যাপ্ত পরিমাণে মাছ না ধরি, তাহলে যে না খেয়ে থাকতে হবে। ঘরে বাজার বলতে কিচ্ছু নেই। আর কত করে এভাবে বসে থাকতে হবে তাহলে? মাছ তো এতক্ষণে কয়েকটা ধরলাম আমরা। সব ছোট ছোট মাছ, এ কটা মাছ দিয়ে পোষাবে না। আরো কয়েকটা মাছ ধরতে হবে। তুই ভয় পাস না, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, যা করে তুই তাড়াতাড়ি কর তাহলে, আমার খুব ভয় করছে। কিভাবে করবো আমরা তাড়াতাড়ি কাজ? তুই আমাকে কোনো সাহায্য না করে আমার গাছ ধরে বসে থাকলে। আচ্ছা আচ্ছা, করছি তোকে সাহায্য। বল আমাকে কি করতে হবে। আগে তোর মুখটা একটু বন্ধ কর। তোর কথা শুনে এতক্ষণে বোধহয় সব কটা মাছ পালিয়ে গেছে। আচ্ছা, আমি এখন চুপ করছি। তুই রাগিস না আমার কথায়। তাড়াতাড়ি মাছ ধরা শেষ করে এখান থেকে বিদায় হতে পারলে বাঁচি। অন্যদিকে তরির বাবা ধান কাটায় ব্যস্ত ছিল। তার সাথে আরো কয়েকজন কৃষক শেষ মুহূর্তে তাদের ধান রক্ষা করার জন্য দ্রুত হাত চালাচ্ছিল। বাবা, আমিও কাটি ধান তোমার সাথে। না না, তুই কাটতে পারবি না ধান, নষ্ট করবি আরো। ছোট মানুষ তুই, দূরে বসে থেকে সবার কাজ দেখ। আর যতটুকু সম্ভব ততটুকু ধান নিয়ে গিয়ে কাছের ওই ছাদওয়ালা ঘরটাতে রাখ। আচ্ছা বাবা। যাক, জোরে বৃষ্টি নামার আগে আমার ধান সব প্রায় কাটা শেষ। তোমার কি খবর ভাই? আমার খবর খুব খারাপ ভাই। তুমি তাও লোকজন নিয়ে সব কেটে শেষ করতে পেরেছো, কিন্তু আমি একা মানুষ হয়ে বিপদে পড়েছি। ছোট মাঠ হলেও কেবল অর্ধেক কাটা শেষ হয়েছে আমার। এ তো খুব খারাপ সংবাদ। হাতে সময়ও বেশি নেই। আমার লোকগুলো কেবল কাজ শেষ করে একটু জিরোচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। ওদেরকে বলছি তোমাকে সাহায্য করার জন্য। এই, তোমরা চলে এসো। এ কি করছো? তোমার টাকা দিয়ে ভাড়া করা লোকদের আমার জমি ধান কাটার জন্য ডাকছো? হ্যাঁ, তুমি শুধু আমার বন্ধু না, ভাইয়েরও মতো। তোমার বিপদে আমি সাহায্য করব না তো আর কে করবে? আমি তোমাকে এখন সাহায্য না করলে তোমার এতদিনের কষ্ট বৃথা যাবে। ভাই হয়ে এটা কিভাবে সহ্য করব আমি? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আকাশের অবস্থা আরো খারাপ হচ্ছে, বজ্রপাতও হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এই পাপন, ধান কেটে যে ঘরটায় রেখেছি, তুই ওখানে গিয়ে বসে থাক। এখন আর কোনো চিন্তা নেই আমাদের। না বাবা, আমি এখানেই থাকবো আর তোমাদের ধান কাটা দেখবো। ঠিক আছে দেখ, কিন্তু কোনো দুষ্টমি করিস না। এই পাপন, চল বাড়ি চল। বিশাল বড় ঝড় উঠবে মনে হয়। মা বলেছে তোকে বাড়ি নিয়ে যেতে। না, তুমি যাও, আমি বাবার সাথে বাড়ি যাব। জেদ করিস না, আকাশের অবস্থা ভালো না। কখন বজ্রপাত এসে পড়ে কে জানি। বাবা, তুমি একটু বোঝাও ওকে। মা ওকে বাড়ি নিয়ে যেতে বলেছে, আরো যেতেই চাচ্ছে না। আকাশের এই অবস্থা তাও। থাকুক না, কিছু হবে না। তুই বাড়ি চলে যা। তোর মা তো খামোকা চিন্তা করে। না বাবা, বজ্রপাত হচ্ছে। যে কোনো সময় আমাদের উপর বজ্র আঘাত করতে পারে। এই সময় আমাদের সবার সতর্ক থাকা উচিত, নিরাপদ স্থানে অবস্থান নেওয়া উচিত। স্কুলেও আমাদেরকে এটাই শেখানো হয়েছে। তোমাদেরও নিরাপদ স্থানে যাওয়া উচিত এখন। ওসব কথা আমাদেরকে বলে লাভ নেই। ছোটবেলা থেকে এসব কাজ করে আসছি, কিছুই হয়নি উপরওয়ালার রহমতে। ঘরে বসে থাকলে তো আর আমাদের পেট চলবে না, কাজ করেই খেতে হবে। পাপন ছোট মানুষ, ওর কিছু হবে না। তবু জীবনের মূল্য সবচেয়ে বেশি। তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে এইসব দিয়ে কি হবে? হবে হবে, অনেক কিছু হবে। তোদেরকে অন্তত অন্যের কাছে হাত পাততে হবে না। তুই তোর ভাইয়ের সাথে ওই ঘরটাতে যা, কিছুই হবে না আমাদের। আমার কাজ শেষ হতে বেশিক্ষণ লাগবে না আর এখন। সবাই না হয় একসাথেই বাড়ি যাব। ঠিক আছে, আমি তাহলে তোমার কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি পাপনকে নিয়ে। তুমি দ্রুত কাজ শেষ করার চেষ্টা করো সবাইকে নিয়ে।
ঠিক আছে। এই পাপন, করছিস কি? ঘরে আয় বলছি। না, আমি আকাশ দেখবো। কি সুন্দর আকাশ, তুমিও দেখে যাও আপু। না, আমি দেখবো না, তুই ভেতরে আয় বলছি। পাপন, তোর আপুর কথা শোন, ভেতরে যা। তোমরা তো বাইরে কাজ করছো, ইচ্ছে হবে না আমার। আমার কত ইচ্ছে ছিল এভাবে আকাশ দেখবো। বুঝেছি, তোকে বলে কাজ হবে না। বাবা, তোমাদের কাজ তো শেষ প্রায়, তোমরা ভেতরে এসো, আমি ওকে নিয়ে আসছি গিয়ে। ঠিক আছে, চলো সবাই ঘরটাতে যাই। আমার মেয়ে আমাদেরকে এভাবে দেখতে চাচ্ছে না আর। ছেলেটাও এ সময় দুষ্টুমি করছে, বাকি কাজ একটু পরে করলেও হবে। ঠিক আছে চলো, ভালোই বজ্রপাত হচ্ছে। তোমরা ভেতরে থাকো, আমি পাপনকে ধরে নিয়ে আসছি। পারবে না আমাকে ধরতে, এসে পারলে আমাকে ধরো। পাপন, সব সময় এসব মজা ভালো লাগে না, আমার কাছে আয় বলছি। তুমি আমাকে ধরতে পারলে তারপরে আমি যাব। তোরি, পাপন, কি হলো হঠাৎ? আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? আর আপুর কি হলো? কি বড় সর্বনাশ হয়ে গেল। তোমার ছেলেটাও তো তাও নড়াচড়া করছে, কথা বলছে, কিন্তু তোরি তো কোনো নড়াচড়া করছে না। তোরি, তোরি কথা বল মা। মেয়েটা এ বয়সে আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজে এইভাবে তার জীবন হারালো। কি হয়েছে আমার আপুর? আমাকে কেউ আপুর কাছে নিয়ে যাও, আমার পুরো শরীর কাঁপছে। চলো, আমি তোমাকে কোলে করে তোমার বাবার আর বোনের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, বাবা আমি এসেছি। কি হয়েছে আপুর? আপু কথা বলছে না কেন? তোর আপু আর নেই, এখন আমরা কি জবাব দেব তোর মাকে? আমার জন্য আপুর আজ এই অবস্থা। আমি যদি দুষ্টুমি না করে আপুর কথা শুনতাম, তাহলে আপু বেঁচে থাকতো। না, তুই ছোট মানুষ, তোর কোনো দোষ নেই। আমার দোষে আজ ওর এই অবস্থা। আমি যদি সবকিছু ভাগ্যের উপর ছেড়ে না দিতাম আর ওর কথা শুনতাম, তাহলে ও বেঁচে থাকতো। অন্যদিকে যে দুই জেলে নৌকায় বসে মাছ ধরছিল, তারাও শব্দ শুনে বুঝতে পারলো তাদের কাছেই কোথাও বজ্রপাত পড়েছে। হাই হাই, মানুষের চিৎকার আওয়াজ শুনতে পেলাম মনে হয়। না জানি কার গায়ের উপর পড়লো বজ্রপাত। আমরা তো একদম খোলামেলা জায়গায় বসে মাছ ধরছি। চল সুমন, বাঁচতে চলে এখনই নৌকাটা পাড়ে গিয়ে নামি আমরা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বেঁচে থাকলে আরো মাছ ধরতে পারবো, কিন্তু মরে গেলে সবই শেষ। তাড়াতাড়ি বইটা চলা, ধীরে ফিরে যাই আমরা, আর মাছ ধরতে হবে না। এতক্ষণে একটা ভালো কথা বলেছিস। চল চল, ওই মানুষগুলোর সাহায্যের প্রয়োজন হতে পারে, আমরা ওদেরকে সাহায্য করব। না না, আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাব এখন, কাউকে সাহায্য করতে হবে না তোর। এ কেমন কথা? কেউ বিপদে পড়ছে বোঝার পরেও আমরা তাকে সাহায্য করব না? মা কি আমাদেরকে এটাই শিখিয়েছে? তুই ভয় পাচ্ছিস বলেই তো তাড়াহুড়া করে চলে যাচ্ছি আমরা, কারণ তুই এই বজ্রপাতের ভেতরে থাকতে চাস না। এখন আবার অন্যের জন্য কেন থাকতে চাইছিস? তোর সব ভয় কোথায় চলে গেল? অন্যকে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হলেও সমস্যা নেই, অন্তত উপরওয়ালাকে বলতে পারবো যে আমি তোমার কাজ করতে গিয়ে এই অবস্থায় পড়েছি। এখন তুই কথা কম বলে তাড়াতাড়ি হাত চালা, বজ্রপাত কিন্তু এখনো কমেনি। ঠিক আছে, চালাচ্ছি। সবসময় মনে হয় তুই আমার ছোট আর আমি তোর বড় ভাই, কিন্তু আবার এসব কাজের বেলায় তুই যে এত বড় হয়ে যাস কিভাবে বুঝি না। তোরে তো বুঝতে হবে না, আমি তোকে যা করতে বলবো সবসময় তাই করবি, তাহলেই ভালো থাকবি। আমাকে তীরে নামিয়ে দিয়ে তুই বাড়ি চলে যাস, আমি ঠিক সময় বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে। নৌকা তীরের পাশে ঘেঁষার পর সুমন মাছগুলো নিয়ে বাড়ি চলে গেল, আর হাসু এগিয়ে গেল তরিদের দিকে। কি হয়েছে এখানে? আমার মেয়েকে হাসপাতালে নিতে হবে, আপনি একটু আমাকে সাহায্য করবেন? ওদের সবাইকে বললাম, কিন্তু ওরা কেউ আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইছে না। আমি নিয়ে যেতাম, কিন্তু আমি যে উঠে দাঁড়াতে পারছি না। তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়েকে এখন হাসপাতালে নিয়ে গেলেও তো কোনো লাভ হবে না। বলছি তোমার ছেলেটাকে নিয়ে যাই, ওর কোনো সমস্যা হলো কিনা দেখার জন্য। তুমি তাও রাজি হচ্ছ না। আমি আমার মেয়েকে এখানে ফেলে রেখে কোথাও যাব না। বাড়ি ফিরে তরির মাকে কি জবাব দেবো আমি? আচ্ছা চলুন, আমি আপনার মেয়েকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আর আপনারা সবাই এখানে দাঁড়িয়ে না থেকে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করুন। ছেলেটাকেও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তরিকে মৃত ঘোষণা করলো। কেন আমার ছোট মেয়েটার সাথে এমন হলো? ও তো কারো ক্ষতি করেনি, তবু ওকে এত বড় শাস্তি কেন পেতে হলো? আমার কারণে আজ এমন হয়েছে। যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। ও অনেক আগে থেকে আমাদের সবাইকে বলছিল বজ্রপাতের সময় নিরাপদ অবস্থানে থাকতে। আমি ওর কথা শুনতে দেরি করেছি বলে আজ ওর এই অবস্থা। না বাবা, সব দোষ আমার। আবু না করার পরে আমি দুষ্টুমি করে বাইরে খেলা করতে গিয়েছিলাম, আর আমাকে আনতে গিয়ে আবু। এখন আর অন্যকে দোষারোপ করে কি হবে? আমি তো আর আমার মেয়েকে ফেরত পাবো না, আর দোষ তো আমারই। আমি ওকে ওই সময় বাইরে পাঠিয়েছিলাম, যদি না পাঠাতাম তাহলে আর এমন হতো না। সুমন, তুই এখানে কি করছিস? তোর না বাসায় যাওয়ার কথা? বাসায় যাওয়ার সময় তো শুনতে পেলাম নদীতে মাছ ধরার সময় আমাদের এক জেলে ভাইয়ের উপর বজ্রপাত পড়েছে, তাকে নিয়ে এখানে আসা। তোর কিছু হয়নি তো? আর বলিস না, আমাদের ছোট বোনের সমবয়সী এক মেয়ে আজ বজ্রপাতে মারা গেছে, তাকে নিয়ে এখানে আসা। কি বলছিস? এত ছোট একটা মেয়ে বজ্রপাতের সময় বাইরে কি করছিল? প্রতি বছরই তো জেলে আর কৃষকরা মরে এই সময়ে। এগুলো দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আসলে বড়দের দেখে ছোটরা শিখে। আমি যদি সাবধানে থাকতাম তাহলে আমার ছেলেও সাবধানে থাকতো, আর ওকে রক্ষা করতে গিয়ে আমার মেয়েকে তার জীবন হারাতে হতো না। প্রতি বছর আমাদের গ্রামে বজ্রপাতের কারণে মৃত্যু দেখতে দেখতে আমি ক্লান্ত। আর কতকাল এভাবে চলবে? কত পরিবার তার আপনজনকে হারাবে? এর একটা বিহিত করতেই হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যেন আর কাউকে আমার আপুর মতো অকালে জীবন হারাতে না হয়। হ্যাঁ, তা করতে হবে, কিন্তু গ্রামের মানুষেরা কি বুঝবে আমাদের কথা? কেন বুঝবে না? তুই যেমন আজ আমাকে মাছ ধরা থেকে বিরত রাখলি, এই ছেলেটা বড় বোন যেভাবে ওদের সবাইকে বাঁচিয়েছে, আমরাও তেমন গ্রামবাসীকে আস্তে আস্তে সব বুঝাবো। আমি ছোট মানুষ, তাই হয়তো আমার কথা কেউ শুনতে চাইবে না, কিন্তু আপনারা আমাকে সাহায্য করলে আমি নিশ্চিত যে সবাই আমার কথা শুনবে। ঠিক আছে, খুব দ্রুত আমাদের কাজ করতে হবে, কারণ এখন বজ্রপাতের সময়। এই সময় মানুষ বিপদে পড়ে বেশি, তাই আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। বেশি দেরি করা যাবে না। আমিও যাব তোমাদের সাথে। আমি চাই না আমার মতো বড়দের ভুলের কারণে অন্য কোনো বাচ্চা তাদের জীবন হারাক। কাল সকালে আমরা তাহলে আমাদের কাজ শুরু করব। সতর্কবার্তা, সতর্কবার্তা! বর্তমানে আকাশে মেঘ জমেছে, তাই বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সবাইকে অনুরোধ করা যাচ্ছে, যারা মাঠে কাজ করছেন বা জাল ফেলছেন, দ্রুত নিরাপদ জায়গায় চলে আসুন। এ সময় খোলা মাঠ, ধান ক্ষেত, মাছের ঘের বা নৌকায় থাকা একদমই বিপজ্জনক। আর গাছের নিচে বা খোলা জায়গায় দাঁড়াবেন না। মোবাইল ফোন বা ধাতব জিনিসপত্র ব্যবহার করবেন না। বজ্রপাত হলে সাথে সাথে নৌকা বা মাঠ থেকে ঘরে চলে আসুন। পাকা ঘরের ভেতরে থাকাই সবচেয়ে নিরাপদ। ছেলে ভাইয়েরা, এখনই নদী বা পুকুর থেকে উঠুন। মাছ পড়লে প্রাণহানি হতে পারে। জীবন আগে, কাজ পরে। কৃষক ভাইয়েরা যন্ত্রপাতি বন্ধ রাখুন। ধান কাটার কাজ বজ্রপাত থেমে গেলে করবেন। সবার জীবন রক্ষা করতে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। আমরা চাই না আমাদের আর কোনো ভাই বোন বজ্রপাতে তাদের জীবন হারাক। আপনার জীবন অমূল্য। সাবধানে থাকুন, নিরাপদ থাকুন। তোমাদের কোথায় কাজ ফেলে রেখে চলে এলাম, এখন বাসায় যাচ্ছি। বাড়িতে থাকার পরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি করতে হবে এখন সেগুলো বলে দিচ্ছি আমরা, ভালো মতো শুনে নিন। আসো, তুই আবার মাইকে বলা শুরু কর, আমিও বলছি। বজ্রপাতের সময় বাড়িতে নিরাপদ থাকার উপায় হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকা। টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি বন্ধ করে প্লাগ খুলে দেওয়া, কারণ বজ্রপাতের সময় বৈদ্যুতিক লাইন ধরে বাড়ির ভেতরে বজ্র প্রবেশ করতে পারে। মোবাইল ফোন বা চার্জার ব্যবহার করবেন না। চার্জে থাকা মোবাইল ফোন ব্যবহার ঝুঁকিপূর্ণ। চার্জার সংযুক্ত অবস্থায় ফোনে কথা না বলাই ভালো। বজ্রপাতের সময় জানালা ও দরজা বন্ধ রাখুন। ঝড়ো হাওয়ায় বজ্রের তড়িৎ প্রবাহ বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে, যা বিপজ্জনক হতে পারে। ধাতব জিনিস থেকে দূরে থাকুন, বিশেষ করে পাইপ, টিনের চাল, লোহার রড বা গ্রিল ইত্যাদি স্পর্শ করা ঝুঁকিপূর্ণ। বজ্রপাতের সময় পানির সংস্পর্শ এড়িয়ে চলুন। এই সময় গোসল করবেন না, পানি স্পর্শ করবেন না। রান্নার কাজ থেকেও বিরত থাকুন, কারণ পানি বিদ্যুৎ পরিবাহী। পোষা প্রাণী ও গবাদি পশুকে ঘরের ছায়া এনে রাখুন। গরু, ছাগল, হাঁস, মুরগিকে খোলা জায়গায় বা গাছতলা থেকে সরিয়ে আনুন,
যেন তারা নিরাপদে থাকে। আপাতত পুরো গ্রামে আমাদের সবার খবর ছড়ানো শেষ। আমাদের কথা শুনে অনেকে তাদের কাজ রেখে ঘরে ফিরে যাচ্ছে। হ্যাঁ, অন্তত আজ আর কারো মৃত্যুর খবর শুনতে হবে না বজ্রপাতের কারণে। এই নাও পানি। তোমাদের মাইকিং করার পরও যারা কাজ করছিল বাইরে, তাদেরকে আমি আমার মেয়ের সাথে করা ভুলের কথা বলে সতর্ক করে এসেছি। নিজের জন্য না হলেও নিজেদের সন্তানের কথা ভেবে তারা সাবধান থাকতে রাজি হয়েছে। আজ আপু বেঁচে থাকলে অনেক খুশি হতো। আমাদেরও ভেতরে যাওয়া উচিত। আকাশে আলো ঝলকানি দেখা যাচ্ছে, একটু পরেই বজ্রপাত শুরু হবে। হ্যাঁ, চলো। এরপর থেকে সে গ্রামে বজ্রপাতে হতাহতের সংখ্যা একদম কমে গেল।